নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে হাইপেটু কুকিং চ্যানেলে ওয়েলকাম। আজকে আমার রেসিপি একেবারে ঝুরঝুরে চিড়ের পোলাও। অনেকে বলে থাকেন যে চিড়ের পোলাও করলে সেটা নাকি ঝুরঝুরে হয় না, ডেলা পাকিয়ে যায়। তো আজকে আমি এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব যাতে চিড়ের পোলাও একেবারে ঝুরঝুরে হবে, কোনো ডেলা পাকাবে না। তো তাই বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন, কোনো অংশ স্কিপ করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি শেয়ার করার অনুরোধ রইল। তো চলুন এরপর আমরা দেখে নেব এই ঝুরঝুরে চিড়ের পোলাও কিভাবে করতে হয়। তো এর জন্য আমি চিড়ে নিয়ে নিয়েছি। তো এই চিড়েটা মোটাও না, খুব পাতলাও না, সেটা আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে রেখেছি একটু। আর নিয়েছি চিনেবাদাম, নিয়েছি এখানে কিশমিশ, আর নিয়েছি গাজর কুচি এইভাবে কেটে নিয়েছি, আর আলুগুলোকেও এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো অবশ্যই আপনারা চিড়েটাকে এরকম খুব মোটাও নেবেন না আর খুব পাতলাও নেবেন না, এরকম অবশ্যই নেবেন। এরপর আমি গ্যাস ওভেনটা জ্বেলে নিচ্ছি, তাতে একটি কড়াই আমি চাপিয়ে দিচ্ছি। জাস্ট কড়াই গরম হয়ে এলে আমি এতে সাদা তেল সামান্য ঢেলে নিচ্ছি। তো সাদা তেল গরম হয়ে এলেই আমি এতে চিনেবাদামগুলো দিয়ে ভালোভাবে এগুলোকে ভেজে নেব। এভাবে নেড়ে চিনেবাদামগুলো ভেজে নিতে হবে। তো চিনেবাদাম আমার ভাজা হয়ে এসেছে। এরপর আমি এর সাথে যোগ করে নিচ্ছি কিশমিশগুলোকে একটু ভেজে নেব। জাস্ট যখনই একটু কিশমিশগুলো ফুলে উঠবে, ফেঁপে উঠবে, তখন এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন চিনেবাদাম এবং কিশমিশগুলোকে আমি খুব ধীরে ধীরে তেল থেকে তুলে নিচ্ছি। তো এইভাবে প্রথমেই কিশমিশ এবং চিনেবাদামগুলোকে ভেজে নিতে হবে। এরপর ওই তেলে আমি গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি। কুচানো গাজরগুলোকে আমি এরপর ভেজে নেব। এইভাবে নেড়ে চেড়ে কুচানো গাজরগুলোকে ভেজে নিতে হবে। আমি এইভাবে কুচানো গাজরগুলোকে ভেজে নিচ্ছি। এরপর কেটে রাখা আলুগুলোকেও গাজর সাথে মিশিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে আলু এবং গাজর একসাথে ভেজে নিচ্ছি। এরপর আমি সামান্য লবণ যোগ করছি, এতে গাজর এবং আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে। লবণ দিলে এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়। এরপর আমি অল্প সময়ের জন্য 2 থেকে 3 মিনিটের জন্য ঢাক দিয়ে রেখে দিচ্ছি। এতে গাজর এবং আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। তো দেখুন এখানে গাজর এবং আলুগুলো প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, আর মাঝে তেল এবং জল একটু বেরিয়েছে। তো আমি এখানে একটি শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি আর দিয়েছি জিরে। এই শুকনো লঙ্কা জিরেকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। এরপর আলু, গাজর, শুকনো লঙ্কা এবং জিরে একসাথে খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন আলুগুলো আমার অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এরপর আমি অল্প একটু হলুদ গুঁড়ো যোগ করছি এবং হলুদ গুঁড়ো দিয়ে আমি এগুলোকে সব একসাথে ভালোভাবে ভেজে নেব। তো দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে এবং আলুগুলো এবং গাজরগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। এরপর আমি আর একটু ভালো সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা বন্ধ করে দিচ্ছি। এইভাবে 2 থেকে 3 মিনিট ঢাকনা বন্ধ করে রেখে দেওয়ার পর আমি ঢাকনা খুলে দেখব যে আমার
গাজর, আলু এগুলো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে এসেছে। তো আপনারা অবশ্যই এইভাবে 2-3 বার ঢাকনা বন্ধ করে আলু, গাজর বা আরও যদি কিছু সবজি ইউজ করেন সেগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেবেন, অর্থাৎ ভেজে নেবেন। তো আমার আলু, গাজর এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। আর ঢাকনা বন্ধ না করলে আপনার সময় অবশ্যই একটু বেশিটা লাগবে। এরপর আমি ভেজে রাখা চিনেবাদাম এবং কিশমিশগুলোকে আলু এবং গাজরের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন এখানে আমি সমস্ত কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। এরপর আমি যোগ করছি সামান্য চিনি। চিড়ের পোলায় সামান্য চিনি দিলে সেটা খেতে খুব ভালো লাগে এবং টেস্ট হয় খুব ভালো। এবং এইভাবে যতক্ষণ না চিনিগুলো ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবং চিনিগুলো আমার প্রায় গলে গেছে। এরপর আমি ধুয়ে রাখা চিড়েগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো আমি আবারও বলবো, চিড়েগুলো যেগুলো নেবেন সেগুলো যেন খুব পাতলা না হয়, আবার খুব মোটাও যেন না হয়। এইভাবে চিড়েগুলোকে খুব সাবধানে ভালোভাবে মিশিয়ে নেবেন। দেখুন চিড়েগুলো সবজির সাথে খুব ভালোভাবে মিশে গেছে। তো এইভাবে নেড়ে চেড়ে ভালোভাবে চিড়েগুলোকে মিশিয়ে নিতে হবে। এরপর আমি যোগ করছি সামান্য অল্প একটু ঘি। চিড়ের পোলাওয়ে ঘি দিলে সেটা খেতে খুব টেস্টি হয় এবং দারুণ একটা ফ্লেভার পাওয়া যায়। তো অবশ্যই শেষ সময়ে সামান্য একটু ঘি যোগ করবেন। এতে চিড়ের পোলাও খুব ঝুরঝুরে হয়। তো আপনারা অবশ্যই এইভাবে। আর আমি এখানে যোগ করছি ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচি করে দিতে পারেন। তো এই চিড়ের পোলাও বাচ্চারা খুব পছন্দ করে, তাদের টিফিনে আপনারা করে দিতে পারেন। খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা হয়। এরপর আমি গ্যাস বন্ধ করে 2-3 মিনিট ঢাক দিয়ে রেখে দিয়েছি। তো দেখুন আমার চিড়ের পোলাও একেবারে রেডি। একেবারে ঝুরঝুরে চিড়ের পোলাও হয়েছে এবং এই চিড়ের পোলাও বাচ্চারা তো খুব পছন্দ করে। সকালে ব্রেকফাস্টে আমরা খেতে পারি। দেখুন কত ঝুরঝুরে হয়েছে এখানে। তো আপনারা এইসব টিপস এবং ট্রিক্সগুলো যদি ফলো করেন তাহলে অবশ্যই এই চিড়ে পোলাও আপনাদেরও এইরকমই ঝুরঝুরে হবে। আর এভাবে করে দেখুন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের এই চিড়ে পোলাও কত টেস্টি এবং সুন্দর হয়েছে। এরপর আমি এই চিড়ের পোলাওগুলোকে আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি। দেখুন কত ঝুরঝুরে হয়েছে এটা এবং কত সুন্দর কালারফুল। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কত সুন্দর কত টেস্টি হয়েছে। এই চিড়ের পোলাও আমরা সকালে ব্রেকফাস্টে খেতে পারি, বিকেলে খেতে পারি এবং খুবই হেলদি এবং টেস্টি। এটা বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। তো দেখুন কত সুন্দরভাবে এটা হয়েছে এবং খুব হেলদি একটা রেসিপি। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেটি অবশ্যই তাহলে এটা বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন যাতে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করা হবে সবার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছবে। তো ভিডিওটি এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ। স্টে সেফ, স্টে হেলদি।